রাজনৈতিক জল্পনা আর বিতর্ক মানি দিলীপ ঘোষ। গত লোকসভা নির্বাচনের পর থেকেই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রয়েছেন দিলীপ ঘোষ। শুধুমাত্র বিতর্কিত মন্তব্যই নয়, তার একাধিক কার্যকলাপ বিতর্ক জন্ম দিয়েছে প্রতিনিয়ত। বিবাহের পরে সস্ত্রীক দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ কার্যত বিতর্ককে নিয়ে গিয়েছিল তীব্র পর্যায়ে। তারপর থেকেই দল এবং সংঘের সঙ্গে কিছুটা হলেও দূরত্ব তৈরি হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। সামনে তৃণমূলের 21শে জুলাই শহীদ দিবস। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল দলের সঙ্গে দূরত্ব হওয়ার কারণে দিলীপ ঘোষ কি বড় ফুল থেকে ছোট ফুলের দিকে পা বাড়াবেন। এদিন দিলীপ ঘোষের মন্তব্য সেই জল্পনাকে আরও তীব্র করেছে। সোমবার নিউ টাউনের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 21শে জুলাইয়ে আমি কোনো না কোনো মঞ্চে থাকবই। 21শে জুলাইয়ের পর এই সমস্ত জল্পনার অবসান হবে। কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই। 21 তারিখ দেখা যাক, 21 তারিখে আসুক। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায়। সে তো ঠিকই, আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। জিজ্ঞাসা করতে হবে না, প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র শোরগোল ফেলে দিয়েছে। কারণ অতীতে দেখা গিয়েছে 21শে জুলাইয়ের আয়োজিত শহীদ দিবসে বড় কোনো রাজনৈতিক চমক রাখে তৃণমূল কংগ্রেস। একাধিকবার দিলীপ ঘোষের তৃণমূল যোগ নিয়ে বিতর্কে জল ঢেলে দিয়েছিল দিলীপ ঘোষ নিজেই। আর 21শে জুলাই যত কাছে আসছে ততই দিলীপের এই নতুন মন্তব্য সাসপেন্স তৈরি করছে। আর ঠিক 14 দিন পর কি ঘটবে সেই দিকেই তাকিয়ে রয়েছে বঙ্গের রাজনৈতিক মহল। এদিন উদয়ন গুহের বিজেপিকে পেটানোর নিদান নিয়ে তীব্র কটাক্ষ করেন দিলীপ ঘোষ। রবিবার রাতে উদয়ন গুহ একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোনো একজন তৃণমূল কর্মী যদি আক্রান্ত হন সেক্ষেত্রে 8টি বিধানসভা এলাকায় বিজেপি কর্মীদের পেটানো উচিত। উদয়ন গুহের এই বক্তব্যকে তীব্র ভাষায় কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, আপনার গলি মে কুত্তা ভি শের হোতা হ্যায়। একেবারে একটা বিধানসভা কেন্দ্রে একজন আক্রান্ত হলে বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8 জনকে পেটাতে হবে। ওই বিজেপি ওই 8 জন এবং তাদের পরিবারের লোকেরা বিজেপির উপর চাপ সৃষ্টি করবে যে তোমরা গুলি চালিয়ে ঘরে বসে আছো আর ডান খাওয়ার লাগছে আমরা। তাহলে আর দেখবেন ওই সাহস করিয়ে আর এইসব গুলি গোলা চালাবে না। ওদের ওই যেটা জগদীশ বলছিল যে এজেন্ট থাকতে দেব না, ও কথা নয়, থাকতে দিবেন না। তোমরা যদি কাউকে নাও করেন, থাকবেন কি থাকবেন না, ওরা হয়তো ওই কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে। এমন অবস্থা তৈরি করতে হবে কোনো বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয় সেই পরিস্থিতিটা তৈরি করবেন। ভোট হবে ভোটের মতো। না, वो ठीक আছে। देखिए, घर का कुत्ता शेर होता है, अपने घर में कुत्ता भी शेर होता है। তো কুচবিহারের বাইরে ওকে কে চেনে? উল্টো যদি হয়, জামা কাপড় খুলে ছেড়ে দিল, কলকাতাতে যদি হয় কি করতে পারবে? এরকম ভাবছেন তো? ক্ষমতা চিরদিন থাকে না, আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায়। বহু লোককে চোখ বোলান না একটু পশ্চিমবাংলায়, এরকম অনেক শের ছিল আগে, তারা কোথায় আজকে? বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না। একদিকে দিলীপ ঘোষ 21শে জুলাই নিয়ে জল্পনা জিয়ে রাখলেন, আর অন্যদিকে তীব্র ভাষায় উদয়ন গুহকে কটাক্ষ করলেন। অর্থাৎ পরস্পর বিরোধী মন্তব্য করে যে জল্পনা জ্বলছে সেই জল্পনার জল আরও ঘুলিয়ে দিলেন দিলীপ ঘোষ। এখন দেখার 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ থাকবেন সেটা তিনি জানিয়েছেন, কিন্তু সেই মঞ্চ লাল, সবুজ, গেরুয়া কোন রঙের হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।